রুদ্রনীল দা, এই রানীঝিলে এই যে ওয়াটারফলটা ওভার হয়ে যাচ্ছে আর রাস্তায় জল আছে, কিন্তু এই দিক থেকে যাওয়ার পথে আমরা এই গাড্ডার মধ্যে পড়ে গেছি। এটা নিয়ে কি ব্যবস্থা আছে এখন? দেখুন, এই কারণে জায়গায় মাননীয় মন্ত্রী উমেশ রায় মহাশয় এবং আমি এবং আমাদের সবাই আমরা পরিদর্শনে এসেছি। আপনারা বুঝতেই পারছেন, দীর্ঘ 15 বছরের অব্যবস্থা, কাজ না হওয়া, বেআইনি ভাবে জমি দখল করবার জন্য উৎসাহ দেওয়া, এই সমস্ত কাজগুলো হয়ে এসছে। অর্থের নয়চয় হয়েছে। কোনো ডিপার্টমেন্টের এখানে মানুষ বিপদের মধ্যে রয়েছে। হাওড়া কর্পোরেশন যাতে দ্রুত কাজ শেষ করে মানুষকে রিলিফ দেওয়া হয়, সেই জন্য পুরো টিম নিয়ে মাননীয় মন্ত্রী উমেশ রায় মহাশয় এবং শিবপুরের বিধায়ক হিসেবে আমি এবং বাকিরা প্রত্যেককেই আমরা কাজ করতে এসেছিলাম, এবং কি করে সলিউশন হবে, তাড়াতাড়ি দ্রুত কত কাজ করে সেই বিষয়ে পর্যালোচনা হয়েছে। দেখুন, মানুষ অবৈধভাবে যেখানে ড্রেন পরিষ্কার হবে সেই ড্রেনগুলো তারা দখল করে ফেলেছে, অবৈধভাবে সেখানে বসে পড়েছে। লক্ষ লক্ষ মানুষের জীবন প্রাণ যেখানে জড়িয়ে রয়েছে, সেখানে কয়েকজন মানুষের এই অবৈধ ইয়ের জন্য তো হতে পারে না। তাই একদম নির্দেশ দেওয়া রয়েছে যে তাদের আমরা বলবো এই জায়গাটা যাবে মানুষের, তো তাদেরকে মাইকিং করে বলা হবে সরতে, কারণ লক্ষ লক্ষ মানুষের বিষয় রয়েছে, তাদের জীবন রয়েছে। হাওড়া কি জলে ডুবে থাকবে নাকি? 15-20 বছর যেমন হয়েছে। নতুন সরকার এসেছে, তাদের নতুন কাজ, নতুন প্রত্যাশা, সবাই উদ্যমী হয়ে এখানে নেমে পড়েছে কাজটা করতে। তাই মানুষ একদম সরজমিনে আমরা এসেছি, আমরা কর্পোরেশন এসেছে, এবং দ্রুত কি করে মানুষকে মুক্তি দেওয়া যায় তার জন্য সরজমিনে একদম পর্যবেক্ষণ হয়েছে এবং সবাই কাজ করতে নামছে। আচ্ছা, পাবলিক তো 15 বছর, বিগত 15 বছর অপেক্ষা করেছে, এখন আর প্রতিদিন পাবলিককে অপেক্ষা করতে হবে এই জঞ্জাল থেকে মুক্তি পাওয়ার জন্য। দেখুন, আমরা নতুন নতুন সরকারে এসেছি আর তার মধ্যেই বর্ষা প্রায় এসে গেছে। যদি বর্ষা একটু দেরিতে আসতো আমরা অনেক তাড়াতাড়ি সলিউশন করে ফেলতে পারতাম, কিন্তু মানুষও জানে এটা ম্যাজিকের মতো কালকে হয়ে যাওয়ার পরিবেশ নেই। কিন্তু এই কাজগুলো যেগুলো হয়নি, যে কি কারণে সমস্যাটা সেটা তো বার করতে হবে, সেটা করে এবং সমস্যার জায়গা 2-3 বছরের মধ্যে প্রথমেই মানুষ রিলিফ পাবে এই কয়েকদিনের মধ্যে, তারপর 2-3 বছরের মধ্যে পাকাপাকি হাওড়ায় যে জল জমার যে সমস্যা, এটা নিয়েই যেন মানুষ জন্মেছিলেন হাওড়া, এমনটা তো নয়। অপরিকল্পনা এবং দুর্নীতির জন্যই এর আগের সরকারের আজ এই জায়গায় মানুষ যন্ত্রণায় এসে দাঁড়িয়েছে। এবার সেটাই পরিষ্কার ঠিক হয়ে যাবে উইদিন 2-3 বছর। এই তো মানুষ তো কাজ করতে নেমে গেছে ড্রেন পরিষ্কার করবার জন্য। 15 বছর ধরে তো এটা হয়নি। ড্রেন পরিষ্কার করতে গেলে, লোক নামতে গেলে, জেসিপি আসতে গেলে, খনন কার্য করতে গেলে, ড্রেনের ধারে যে অবৈধভাবে যে দোকান টোকান লাগিয়ে দেওয়া হয়েছে সেগুলোই তো বিপদ আনছে, নামতে পারা যাচ্ছে না। ফলে তাদের অনুরোধ করা হবে মাইকিং করে যে ভাই সরে যান, আমরা কাজগুলো করি, বাস। তারপরে জায়গায় আজকে থেকেই কাজ শুরু হয়ে গেছে, আপনারা গিয়ে দেখেও এসেছেন যে কাজ 15 বছর ধরে হয়নি। সমস্যার সমাধান দ্রুত হবে, এই আর কি দাদা।